নমস্কার, কেমন আছেন সবাই? অমৃতার রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি এবার আজকের রান্না। আজ আমি বানাচ্ছি টক ঝাল মিষ্টি কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়া আমার বানাতে লাগছে কাতলা মাছ, আলু, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, তেঁতুল, চিনি। ফোড়নের জন্য লাগছে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। আর লাগছে হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর চাট মশলা। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো রসুন, কাঁচা লঙ্কা আর আদা, একটুখানি পরিমাণ পেঁয়াজ, আর দিয়ে দেবো একটা এলাচ আর একটু দারচিনি। ভালো করে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা পুরোটা সর্ষের তেলেই হবে। তেলটা ভালো গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আলু। আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু নুন। ভালো করে আবারও ভেজে নেব, নিয়ে তুলে নেব আলুগুলো। আলু ভেজে তুলে নিয়েছি, কড়ার মধ্যে আরো একটু তেল দিয়ে দিয়েছি। এবার ছেড়ে দেবো মাছটা। মাছগুলোকেও দু পিঠ ভালো করে ভেজে তুলে নেব। মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছ ভাজার পর এতে অনেকটা তেল রয়ে গেছে, এর মধ্যেই দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সাদা জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি সেই পেস্টটা দিয়ে দেবো। সবকিছুটাকে ভালো করে মিশিয়ে নেব এবং কষিয়েও নেব। এর উপর দিয়ে দেবো এই মশলাগুলো। সব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার আমি দিয়ে দেবো এর উপরে এই তেঁতুল আর চিনি দিয়ে গোলা জলটা।
মশলা থেকে তেল বেরিয়ে আসছে, কষানো খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু জল। ঝোলটা খুব ভালো করে ফুটছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর মাছটা। ঝোলের সাথে সব কিছুটাকে মিশিয়ে নেবো ভালো করে। ভালো করে ফুটে তেল ছেড়ে আসলেই রেডি হয়ে যাবে কাতলা মাছের টক ঝাল কালিয়া। টক ঝাল মিষ্টি কাতলা মাছের কালিয়া একদম রেডি। আমি এবার সার্ভ করে দেবো। আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি কাতলা মাছের কালিয়া একদম রেডি। আমি সার্ভ করে দিয়েছি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।